জীবনের দৌড় শেষ হয় না। জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকে 100 মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগে হোঁচটকে পড়ে যায়। সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ছোট্ট আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ওয়েদারে আমরা আমাদের রোজাগুলো রাখতে পারছি। বাচ্চারাও খুব সুন্দর করে রাখতে পারছে। কেমন একটা শীতল, একটা শান্ত ওয়েদারে সবগুলো রোজাই সম্পন্ন হয়ে যাচ্ছে। সবাই সবার জন্য দোয়া করব, সবার মোনাজাতে সবার জন্য দোয়া রাখবো। ছোটো ভাইয়ের সাথে শপিংয়ে এসেছি, আসতেই হলো। রমজানে আমি খুব বেশি শপিংয়ে আসি না, শেষে একদিন দুদিন আসি, আর বেশ কিছুটা শপিং আমি রোজার আগেই করে ফেলি। তো আমারও প্রায় ধরেন 80% শপিং শেষ হয়ে গেছে রোজার আগে, আর যেটুকু বাকি আছে সেটুকু আপনাদের ভাইয়া আসলেই করার কথা আর কি। তো সেটা আমি ঈদের একদিন দুদিন আগে যেই হয়ে যায়। আর আজকে ছোট ভাইয়ের অনুরোধে আসলাম, অনেকগুলো গিফট নেওয়ার আছে। তো ওকে একটু সার্চ করে দিতে হচ্ছে। আর এখান থেকে পাঞ্জাবি নিয়েছি, আর ফারিহার জন্য টুকটাক জিনিস নিয়েছি। অনেক সুন্দর জিনিসগুলো ছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল। এরপর চলে এসেছি শাড়ি নিতে। বেশ কিছু শাড়ি নিতে হবে, শাড়ি চয়েস করা মানে আরেক পাড়া। তারপরেও আমি যেহেতু কিছুদিন আগে একটু সুস্থ হয়েছি, তো খুব বেশি ঘোরাঘুরি করছিলাম না। কয়েকটা দোকান থেকেই পছন্দ মতো বেশ কিছু শাড়িও নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি চলবে। আর আমরা যখন এসেছি সকালের দিকে একদমই ভিড় ছিল না, আর নতুন কোনো কিছু পাইনি। আগের জিনিসগুলাই একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছি। কালারটা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি, ছোটো ফোনের কালারগুলো দেখে দেখে নিয়েছে। আর যেহেতু আমি কয়দিন আগেই খুব অসুস্থ ছিলাম, তো আমার মনে হচ্ছিলো যে আমার মাথা একদম কাজ করছে না। তো তারপরে চেষ্টা করেছি, আর গিফটের জিনিসগুলো চয়েস করে নেওয়া আসলেই অনেক কষ্টের। তারপরে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। রোজা রেখে আসলে শপিং করাটা এত প্যারা লাগে, সবাই কিভাবে করেন আমি জানি না। তবে আমার মতো কে কে আছেন যারা রমজানের আগে কিছুটা শেষ করেন, আর রোজার একদম শেষের দিকে কিছুটা শেষ করেন, বা কিভাবে আপনারা এগুলো মেনটেন করেন আমার সাথে শেয়ার করবেন, আমার কাছে খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, মোটামুটি শপিং প্রায় শেষের দিকে। তো 3 পিস নিতে এসেছি। 3 পিসগুলো যেভাবে দেখছিলাম মোটামুটি ভালো লেগেছে সব কিছু। সুতির মধ্যে, তারপর টিস্যুর মধ্যে, আবার শিপনের মধ্যে দেখেছি। বেশ কয়েকটা নিয়েছি। আর বলেই যাচ্ছি, যেহেতু এগুলো গিফটের কালারের বিষয়টা মানে এত ভেবেচিন্তে নিতে হচ্ছিল। ভাগ্য ভালো, ছোটো বোনকে নিয়ে এসেছি, ও অনেকটাই হেল্প করেছে। আর ভাই তো আমার আবার অনেক ভালো দাম বলতে পারে। তো আমরা আসলে বার্গেনিং প্রাইস করেই নিতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ ঠকি নাই, এরকমই বিশ্বাস। বাসায় এসেও সবাই খুব পছন্দ করেছে। এই তো টুকটাক সব কিছু নেওয়া হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকার অনুরোধ করছে। আর বেশ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যদিও বা অনেক ক্লান্ত ছিলাম, তারপরে ভাইবেন যখন একসাথে বাইরে আসে আসলে অন্যরকম ভালো লাগার কাজ করে। স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।